আপনি কি কখনো ভেবেছেন হাজার কিলোমিটার দূর থেকে ছোড়া একটা ক্ষেপণাস্ত্র ঠিক কিভাবে তার টার্গেট খুঁজে বের করে? আসলে আধুনিক ক্ষেপণাস্ত্র শুধু একটা রকেট নয়, এটা এক ধরনের উড়ন্ত কম্পিউটার। চলুন ভেতরে কি থাকে সেটা এক একে দেখি। সবার প্রথমে আছে এর গাইডেন্স সিস্টেম। এটাকে আপনি ক্ষেপণাস্ত্রের মস্তিষ্ক বলতে পারেন। এর ভেতরে একটা শক্তিশালী প্রসেসর বসানো থাকে। এর কাজ হচ্ছে বিভিন্ন সেন্সর থেকে তথ্য নিয়ে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া। এবার প্রশ্ন হচ্ছে, পথ চেনে কিভাবে? এর জন্য আছে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম। এর ভেতরে থাকে জাইরোস্কোপ আর অ্যাক্সেলেরোমিটার। জাইরোস্কোপ বোঝে ক্ষেপণাস্ত্র কোন দিকে ঘুরছে, আর অ্যাক্সেলেরোমিটার বোঝে কত দ্রুত যাচ্ছে। এই দুয়ের তথ্য মিলিয়েই ক্ষেপণাস্ত্র নিজেই বুঝতে পারে সে বাতাসে কোথায় আছে, এমনকি জিপিএস না থাকলেও। এবার প্রশ্ন হচ্ছে, পথ পরিবর্তন করে কিভাবে? ক্ষেপণাস্ত্রের গায়ে ছোট ছোট পাখনা থাকে। ভেতরের সার্ভো মোটরগুলো সেই পাখনাগুলোকে ঘুরিয়ে দেয়। বাতাসের চাপে পাখনা ঘুরলে পুরো ক্ষেপণাস্ত্রটাই ঘুরে যায়। এভাবেই সে পথ পরিবর্তন করে। এত কিছু চালানোর জন্য লাগে শক্তি। ক্ষেপণাস্ত্রের ভেতরে বিশেষ ধরনের থার্মাল ব্যাটারি থাকে, যা ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই সক্রিয় হয়। আর একদম শেষ পর্যায়ে আছে ফিউজ সার্কিট। এই সার্কিটের কাজ হচ্ছে টার্গেটে পৌঁছানো মাত্র বা নির্দিষ্ট দূরত্বে এলে বিস্ফোরণ ঘটানো। তাহলে বুঝতেই পারছেন, একটা ক্ষেপণাস্ত্র শুধু বারুদ ভর্তি একটা নল নয়। এর ভেতরে আছে সেন্সর, প্রসেসর, কন্ট্রোল মেকানিজম মিলিয়ে একটা সম্পূর্ণ সিস্টেম। ঠিক যেন একটা ছোট্ট উড়ন্ত রোবট, যা নিজের টার্গেট